একবার চোখ বন্ধ করে ভাবুন তো, ছোটবেলায় যখন আমরা হাঁটতে পারতাম না, তখন আমাদের মা ঘন্টার পর ঘন্টা আমাদের কোলে নিয়ে ঘুরে বেড়াতেন। নিজে খাবার না খেয়ে, নিজের শরীরের দিকে না তাকিয়ে সে আমাদের শরীরের চিন্তা করত। যখন আমাদের জ্বর হতো, রাতে না ঘুমিয়ে সারা রাত মাথায় পানি দিয়ে আমাদের সেবা করে সারা রাত জেগে থাকতো। আর এরই নাম হলো মা বাবা। যখন আমরা ছোট ছিলাম, আমাদের সুখের জন্য তারা তাদের সুখগুলো বিসর্জন দিত। আমাদের স্কুলের খরচ, নতুন জামা কাপড় জুতো দেওয়ার জন্য, কোনো কিছু নিয়ে একটা বায়না করলে সেটা পূরণ করার জন্য তাদের শখ মাটি দিয়ে, তাদের স্বপ্ন মাটি দিয়ে তারা আমাদের শখগুলো পূরণ করত। কিন্তু আমরা যখন বড় হয়ে যাই, আমাদের নিজস্ব পরিবার নিয়ে যখন ব্যস্ত হয়ে যাই, আমরা তাদের কথা অনেকাংশেই ভুলে যাই। আমি বলছি না সবাই ভুলি, কিছু সংখ্যক মানুষ সমাজের, তাদেরকে উদ্দেশ্য করি আমার এই কথাগুলো। আমরা বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলি, আড্ডা দিই, নিজস্ব স্বপ্ন পূরণ করার জন্য কত টাকা খরচা করি, তাতে আমাদের তেমন একটি গায়ে লাগে না। কিন্তু বাবা মাকে একটু ফোন দিয়ে তাদের খোঁজ খবর নিব, সেই সময়টা ঠিক মতো থাকে না। তাদের জন্য কিছু একটা কিনতে গেলে 10 বার ভাবি। আসলে এই মানুষগুলো আমাদেরকে যখন তারা সব কিছু দিত, তখন কি তারা এত কিছু ভাবতো, এত কিছু চিন্তা করতো না। নিঃস্বার্থভাবে তারা আমাদের জন্য করত। মনে রাখবেন, বাবা মা বেশি কিছু চায় না, তারা শুধু চায় তাদের সাথে একটু কথা বলুন, তাদের একটু খোঁজ খবর নিন, তাদেরকে বলেন, মা তুমি কেমন আছো, বাবা তুমি কেমন আছো, তোমার কি কষ্ট হচ্ছে কিনা। তাদেরকে একবার বলুন শুধু, মা বাবা আমি তোমাদেরকে অনেক ভালোবাসি। আমি জীবনে অনেক বড় হব, হয়তোবা এখন আমাদের কিছু হয় নাই। যখন আপনি সাকসেস হবেন, তখন হয়তোবা আপনার বাবা মা নাও থাকতে পারে। তখন আপনি চাইলেও তাদের জন্য কিছু করতে পারবেন না। বাবা মা এমন এক অমূল্য সম্পদ, যা তারা একবার চলে গেলে তাদেরকে হাজার কোটি টাকা, হাজার সব কিছু সম্পদের বিনিময়ে ফিরে পাবেন না। তাই আমি সবার উদ্দেশ্যে বলবো, যারা এরকম বাবা মাকে ফোন দেওয়ার সময় পান না, নিজের ব্যস্ততার জন্য ব্যস্ত, নিজের সন্তানের জন্য ব্যস্ত, বউয়ের জন্য ব্যস্ত, বন্ধুদের জন্য ব্যস্ত, তারা একটু সময় করে মাকে এবং বাবাকে একটু ফোন দিয়ে বলেন যে আমি তোমাকে ভালোবাসি মা, তুমি কেমন আছো মা। আর যদি একটু সময় বের করতে পারেন, তাহলে দৌড়ে চলে যান সেই মায়ের কোলে। এর চেয়ে আর ভালো শান্তি, অনুভূতি, তৃপ্তি আমার মনে হয় না এই পৃথিবীতে আর কিছু রয়েছে।